আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমাদের ছোট্ট মনি আমাদের সাথে আপনাদের জন্য ওর বিষয়গুলো শেয়ার করার জন্য রাজি হয়েছে। ও তার বাবার সাথে এসেছে, আমরা ওর বাবার কাছ থেকে শুনবো ওর কি কি সমস্যা। দীর্ঘদিন ধরেই ওর মাড়িতে ফুটো হয়ে গেছে এবং এতে দেখা যায় যে ওর দাঁতে বিভিন্ন খাবার দ্রব্য মাড়িতে আটকে যায় এবং মিষ্টি জাতীয় এবং ঠান্ডা জাতীয় খাবার খেলে তার মাড়ি ব্যথা করে। এ ধরনের ক্ষেত্রে প্রায়শই অভিভাবকদের অভিযোগ, বাচ্চারা খাবার সময় দাঁতে ব্যথা বলে, দাঁতে গর্ত বলে, খাবার ঢুকে যায় বলে। তো আমরা এই বিষয়গুলোতে একটা বিষয় খেয়াল করব, বাচ্চাদের দুধের দাঁতে হর হামেশাই ক্যাভিটি বা ক্ষয়টা তৈরি হয়। এই ক্যাভিটি বা ক্ষয়টার জন্য আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, ফুড হ্যাবিট, খাবারের অভ্যাস বা খাদ্যাভ্যাস। আমাদের খাবারের অভ্যাসের কারণে এই গর্তগুলো তৈরি করতে পারে। আমাদের ব্রাশের অভাবের কারণে এই সমস্যাগুলো তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে জেনেটিক্যালিও হতে পারে, আমরা সেদিকে না যাই। তো কিছু কিছু খাবার যেগুলো দাঁতের সাথে আটকে থাকতে পারে। নাম্বার ওয়ান, চকলেট। নাম্বার টু, চুইং গাম। নাম্বার থ্রি, চিপস। নাম্বার ফোর, কেক। নাম্বার ফাইভ, বিস্কুট। নাম্বার সিক্স, আইসক্রিম। নাম্বার সেভেন, কোল্ড ড্রিঙ্কস। যে কোনো ফরম্যাটের কোল্ড ড্রিঙ্কসই হোক না কেন, এই খাবারগুলো দাঁতের উপরের সারফেসে যখন বসে থাকে এবং সেটাকে পরিষ্কার করা না হয়, এই পরিষ্কার করা না হয় সময়টা কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা পরিষ্কার করা যদি না হয়, সেক্ষেত্রে ওই খাবারগুলো, বিশেষ করে মডিফাইড কার্বোহাইড্রেট বলি আমরা, ওই মডিফাইড কার্বোহাইড্রেট গুলো ওই জায়গাতে ব্যাকটেরিয়ার খাবার হিসেবে ব্যবহৃত হতে পারে এবং ব্যাকটেরিয়া ওখান থেকে খাওয়া পরে অ্যাসিড নির্গত করে, সেই অ্যাসিড দাঁতের উপরে ক্ষয়টা তৈরি করে। এখন এই খাবারগুলো নিয়ে আমরা আসলে ঠিক কি করবো? যদি খাবারগুলোকে আমরা জমতে না দিই, তাহলে কিন্তু ক্যারিজটা হচ্ছে না। এই জমতে না দেওয়াটা কতক্ষণের জন্য? সাধারণত ব্যাকটেরিয়ার 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আমরা যদি তার আগে এটাকে ওয়াশ আউট করে ফেলতে পারি, তাহলে কিন্তু আর এটা জমবে না, আর ক্ষয়টা হবে না। ওয়াশ আউট আমরা কয়েকভাবে করতে পারি। ব্রাশ করার মাধ্যমে করতে পারি, অথবা অথবা ওই খাবারগুলো এমন কোনো খাবারের মাঝে খেতে পারি যে খাবারগুলো ওয়াশ আউট হয়ে যাবে, এর মাধ্যমে আমরা করতে পারি। তবে সবচাইতে বেস্ট হচ্ছে রাতে ঘুমানোর আগে ব্রাশ করা। রাতে ঘুমানোর আগে ব্রাশ করলে খাবারগুলো অটোমেটিক্যালি ওয়াশ আউট হয়ে যাবে।